গত 24শে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠক করে উপস্থিত নেতা মন্ত্রী এবং উচ্চপদস্থ পুলিশ কর্তাদের ফুটপাতের উপর বেআইনিভাবে গড়ে ওঠা দোকানগুলিকে উচ্ছেদের নির্দেশ দেন। সেই মতো 25শে জুন থেকেই কলকাতা তথা শহরতলির বিভিন্ন জায়গায় দোকান উচ্ছেদের ছবি ক্যামেরায় ধরা পড়ে। নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার বেআইনি দখল সরাতে গিয়ে সোনারপুরে বাধার মুখে পড়ে পুলিশ সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন সকাল থেকে সোনারপুর বাজার এলাকায় উচ্ছেদ অভিযানও শুরু হয়। অভিযান শুরু হতেই পুলিশ প্রশাসনকে বাধা দেয় মহিলারা। তাদের বক্তব্য, এই ব্যবসা করে তারা যেমন সংসার চালান তেমনি তারা বাচ্চাদের পড়ার খরচও চালান, তাই তাদের যাতে উচ্ছেদ না করা হয় সেই দাবি জানান তারা। পাশাপাশি তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোড়ে অনুরোধ করেন, আমরা লক্ষ্মীর ভান্ডার নয়, ব্যবসা করে খেতে চাই। আমরা চাইছি দিদির কাছে হাত জোড়া করে প্রার্থনা করছি যে আমরা প্রত্যেকে যাতে করে খেতে খাই, আমাদের ছোট জায়গা হোক, আমরা করে খেতে চাই, সেই রকম পজিশন আমাদের দিক। আমরা কেন উচ্ছেদ হতে চাইছি না, আমরা লক্ষ্মী ভান্ডার চাই না। স্কুলের মাইনে বিক্ষোভের ফলে কিছু সময়ের জন্য উচ্ছেদ অভিযান বন্ধ থাকলেও ফের শুরু হয় উচ্ছেদ অভিযান। সোনারপুর থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।